নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন? আপনি কি ঘুমাই লইছেন? কয়দিন না ভাই? নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে, উঠেনো। তো আমি কি কিতা করছেন? কেউ ফালতু উঠতে লিছি না। তো আমি কি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো কম্মালা উঠন লাগে গাড়া ঘুমটা দেই না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে? কই উঠছি পরে আমার এত না 1500 টাকা দিছে একবারে। তা আমি যে গেলাম কি তো আমার এত টেহা দিছো গেলে তোমরা কি কিছু কিনবা? কয় না। তা আমি কি টেহা পাই? কত না। কত টেহা দিছো গে? তা ভাই সাহেব তো কোনো খবর রাখেন না। আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে। তা আপনার রাখেন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কই মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচ্ছা টেহা খান, টেহা রাখছে? কয় না টেহা রাখা। আমরা কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 15 দিন। আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম ফারতাম। মুসলমান সরম আছে? আমরা সরম আছে? ভোট বেচ্চা টেহা খাও। আমি যদি এবারের লগে যে আমার এত খাতির, এবার আব্বাই যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আর মি আপনি ভালো মানুষ হইলে কী হইবেন? আপনার বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াশ করে গেছি, আমরা কি বাপ কি ভালো মানুষ নি? এবারে কী তা কইব? এবারে চোহের পানিটা ছাইডা দিয়ে কইব হুজুর আমারে যা মন চায় কর। মোর আব্বারে লইয়া কথা কই না, কইল যায় মানে না। কথা তো ঠিক, আমার আব্বারে লইয়া কইলে কি আমি ছাইডা দেব নাকি? এবারে তো কান যায় না দেব, আমি তো লইয়া পড়তাম নামজা দিয়া। বাপ তুল্লা কথা কন বেড়া কি মরে গেছি রে হন? তো বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে? তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতে হইতে পারিস, তোমার শরম করে না? ওহন যদি কোন কবে বদলাইছিলাম? জাল বুট দিতেন গিয়া আপনি রইসার ফুতে ফুট 2-4 ফুট কইয়া বুট দিয়ে আইছেন না? ভাইয়ের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনি 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে, আপনি 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনার যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিগাইছে আপনার নাম কি, তা আপনি আগেরটা তো কই আলাইছেন কুদ্দুসের বুট তো দিয়ে ইয়া করছেন কুদ্দুসের ফুটের বুট, হেবলা আপনি তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 5 জন এজেন্ট বইয়া রয়েছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজাত কেটে রয়েছে, হেতে বেড়াইয়া শুনছে, হেতারা 5 জন, তারা 2 জন, 7 জন, এই আনসারটা বেড়ে 8 জন, 8 জনের সাক্ষী রেখা আপনি কুদ্দুচার ফুটে আপনি রইসার ফুট কইয়া আপনি বুট দিয়ে আইছেন। আপনার আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি কি বাপ বদলাই নিছে? আপনি কি বাপ ঠিক রয়েছেন নি? আপনি যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়া জিগে যান। আমি কইছি আমার দুশাইন আপনি এখন ফালাইতেছেন আমার কাম, তো আমি আবার ওয়াশ করুন লাগতো না এই গ্রাম। আমি কি কিছু কইছি আপনারে? আপনার তো আপনি বুঝেন গিয়া এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। তুমি তোমার বাপের নাম বদলাই আইও, রঙের ঘরে দৌড়াইতে আসো, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলো? তামাশা শুরু করছো, তামাশা। ইসুপুরের বেরিয়েতে বোধহয় মনে মনে করে 10 রাজ্য বেড়াইতে বেরিয়ে বালা কুতুচ্চার বউ রৈশ্বর বুট করে বউ করে বুট দিয়েছে বেরিয়ে। বেরিয়ে জামার নাম হলো আব্দুল কুদ্দুস, জিজ্ঞাসা জামার নাম কি? তা কইছে আব্দুল রশিদ। আমি কই আম্মা তুমি যখন তোমার জামার নাম কুদ্দুসের জায়গায় রশিদ কইছো, এরপরে কুদ্দুচ্চার করে যাও কি হতো? তুমি রৈশ্বর করে না যাইবা। উফরে পড়তাছে ওয়াজ, ভাল লাগে না? এত বালার দরকারও না ইয়ার। 35 বছর ওয়াজ কইরা লিছি, আর বাসাম কয় বছর? ভালো লাগতো না তোমরা? ভালো আমরা দেখছি। ভোট দিতে গিয়া বাপের নাম বদলাই দাও, বেরিয়েতে ভোট দিতে গিয়া জামাইর নাম বদলাই দাও। আবার গত বছর হজ করে আইসো, দাড়ি লইয়া আটতে আসো। 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হন যায়। নিজের বাপ নিজে বদলাই দাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও। কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছ, বাপ বদলাইছ, কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না, ঠিক কিনা কও? কুদ্দুস চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুস চিন্তা করে চললেন। মনটা যা ধরে তা করেন না, মনটা যা করে দৌড় দিয়েন না, কুদ্দুস বিবেকটা খাড়াইয়া দৌড় দিয়েন। কথা যেটা মনে পড়ছে সেটা কি কইলি তা খুব খেয়াল করে। নারী এবং পুরুষ মিলে এই সমাজ, নারী এবং পুরুষ মিলে এই সমাজ, এই সমাজকে যদি আগাই নিতে হয়
পুরুষের যেমন দরকার নারীরও দরকার। এজন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সভ্যতা এমনি আসা নাই, আপনি এমনি ধনী হয়েছেন না। আপনি ফাতরি দিয়া ধান দাইছেন, হেবিডিয়ে বাইক ধান লইছে, এবিডি সিদ্ধ করে দিছে, ধান হুগাইয়া বস্তাত বইরা দিছে, আপনি চড়াই আনছেন, হেভি দিয়ে জারছে, এরপরে ভাত রাঁধছে, আপনি বইয়া খাইছেন, আপনি বাজার করছেন, হেভি দিয়ে রাঁধছে, আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবিডির ফেটে বাচ্চা ধারণ করছে, এবিডি মা হইছে, আপনি বাপ হইছেন। সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান, নারীরও অবদান আছে, কোনোভাবে অস্বীকার করার জো নাই। আমি বলি, তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও, মেন রোডে যেতে চাও, তাইলে একটা সাইকেলে করলে, সাইকেলও বইয়া থাকলে আফগান যায় না, সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আগুয়ায় তুমি কোম্পানিগুন যাইতে পারো। তাইলে আব্বা, এই কোম্পানিগুন যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে, এই সমাজ সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আগুয়ায়। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। কয়টা অংশ থাকে? দুইটা। একটার নাম কি? আরে কথা কেন, একটার নাম কি আর একটার নাম কি? টিউব। টায়ারটা কি ভিতরে না বাইরে? টিউবটা কি বাইরে না ভিতরে? এখন টিউব দিছে ভিতরে, বাইরে দিছে টায়ার। কেড়ে টায়ারটা নরম, এটা গুতা সহ্য করতে পারে না, এটা হাত ব্রেক ধরতে পারে না, এটা টিউবটা নরম, এর লেগে টিউবটা গুতা সহ্য করতে পারে না। হাত ব্রেক ধরলে ঘষা খাইলে রাস্তা কালা হয়, এরপরেও টায়ারের কিচ্ছু হয় না, কিন্তু টিউবটা কুদের ঘষা খাইলে ঠুস। টায়ারটা হইল হেভি, টিউব হইল দুর্বল। ও আম্মা, আমি তোমার ছোট করছি না আম্মা, আমার চামড়া আর মহিলার চামড়ার ভিতরে পার্থক্য আছে। বেড়াইতের চামড়ার একটু ভার, সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে, এর লেগে আমরা তারা উদামইয়া কাম করলেও তার আর কিচ্ছু হয় না। কিন্তু দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা ফড়া ছুটটা থেকে আরও সহজ করে কই। আমরা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি করি দেখছি ফলাফাইনে যতক্ষণ রৈদ খেরুই থাকতে পারে, মাইয়াফানে এতক্ষণ দাঁড়াই থাকতে পারে না। প্রত্যেক দিন মাইয়াফানে ফানি ডাইলা হুশ করান লাগে, কয়েকটা ফুরা জায়গায়, কিন্তু আমরা ফলাফাইনে একটাও পড়ে না। কারণ ফলাফাইনে যে রৌদ্রা সহ্য করতে পারে, মাইয়াফানে পারে না। আল্লাহ বানাইছে এমনি। মেয়েরে যদি শক্ত বানাইতো তইলে বেড়াইতে আর মাইয়াফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর করে বানাইছে। এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াই তার চামড়া খড়কুইরা মুড়া ফাইটা থাহে, গোসা খেলে আরেক বেডির ফাও বেড়াই আড়াই যে জ্ঞানের কথা। কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত করে বানাইছে, মহিলারে আল্লাহ নরম করে বানাইছে। ভাইও আল্লাহ কো মহিলারা তোমরা থাকবা আন্দাইর, তোমরা থাকবা ভিতর বাইত, শৈল লইত লাগাইও না। বেড়াইতে দান দাইব, দান রুইব, কাটবো, আকান্দ করে আনবো। ও আম্মা, আম্মা তুমি যত অধিকার করো, আজ্জার থেকে আমরা বেড়াইতে যদি কই ধান সিদ্ধ করাম আমরা, কুলা দিয়া ঝাড়াম আমরা, দাইবা তোমরা, কান্দ কইরা আনবা তোমরা। আম্মা আমরা যদি আজ্জা কই কালকার থেকে খের কইরা দিবেন আপনারা। কিরে কুটকুটি কির বেড়াইতের সামরায় তো খেরের কুটকুটি সহ্য হয় না। আম্মা আল্লাহ তোমার কাম আলগা কইরা দিছে, আব্বার কাম আলাদা কইরা দিছে। তুমি ছুটু না আম্মা, তোমার অনেক মর্যাদা, তোমার ছায়াত রাখা রেখে আল্লাহ কাম করাইছে। বেড়াইতে রইদ উঠটা দিছে, এবারে খেয়ে রয়েছে ইসুপুর বাস স্টেশন, আম্মারে লইয়া আব্বাই খেয়ে রয়েছে। এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাঁচাইছে, পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই, কয় কোনো মতে ভিতরে বিড়িরে দে, আমি সাদু উঠটা লাইতে আসি। আম্মা তোমার আব্বাই কেমনে ছাইয়া রাখছে গো, টায়ারটাই যেমনি টিউবটারে ভিতরে লইয়া রাখছে যেন ঘষা মশা না খায়। আব্বাই কয় কোনো মতে বিড়িরে ভিতরে দে, আমি সাদুইটটা যাইতেছি। এবারে ইসুপুরতে কোম্পানিগুন যাইতে কয়টা বাঁশের জিংলার যে বাড়ি খেয়েছি। আম্মা তুমি একটা বাড়ির লোকে তো পড়ে গেছে না পিছিয়ে দিয়া, কিন্তু তোমারে আম্মা আব্বাই কি আদর যত্ন করছে। টায়ারটায় যখন টিউবটারে যেমনি ঘুরা রাখে, আমার আব্বাই তোমার এমনি ঘুরা ঘুরা তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে। আম্মা তোমার গাও একটা টোহা লাগতো দেয় না। তুমি কও যে না আমি কে রে ভিতরে থাকতাম, আমার ইদি মানুষে দেখে না, আমি ওখান দিয়ে বাইরে যাইম। ওখান টিউব দিত টায়ার দিত চাই ভিতরে, টিউব দিত চাই বাইরে। আমি কই দেওন যাইব, যাওন যাইতো না, ঠিক কিনা কও? কষাটার লগে একটা ঠুসই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে। সিল্লান দিয়ে কইব ভিতরে দেন, তো এতক্ষণে গেরে এতক্ষণে গেলে
আল্লাহ বুঝ করে বানাইছে, নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার। টায়ার গুতা খাইব, টায়ার হাত ব্রেক করবো, ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে দাগ ফুরে যাবো গা, এরপরেও টায়ার ফুটতো না। আম্মার গাও আঘাত লাগতো, দিত না। টিউবের গায়ে আঘাত লাগতো, দেয় না। টায়ার সেই প্রতিরক্ষা, সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কইতো না? যেরকম সুবহানাল্লাহ। এত মর্যাদা দেয়, দাঁড়াইতে দিয়ে আল্লাহ এত মেহনত করায়। আম্মা এরপরে তুমি কও যে তোমার অধিকার হয় না, তোমার আর কি দিলে অধিকার হইব? আম্মা আর কি দিলে অধিকার হইব? বিয়ার সময় তোমার মোহরানা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ভ্যানিটি ব্যাগ, তারপরে গিয়া বিউটি বক্স, কত তান তোমার আব্বাই দিছে, এরপরে তোমার অধিকার হয় না আম্মা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই। একদল বেহায়া, একদল অশ্লীল, একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায়। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এটি হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য গভীর একটা ষড়যন্ত্র। এই কাজ আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো, ধৈর্য ধরে। এই ছেলেরা বসো, এই ছেলে একটু মনোযোগের সাথে বসেন, ছেড়ে দিচ্ছি। কষ্ট হওয়ারই কথা, প্রচণ্ড গরম, তীব্র গরম। এই গরমের ভিতরে যেমন গণইয়া বইছেন, আমার তো 2 ফ্যান লাগাই রাখছে, এরপরও আমার কি যাইতেছে আমি না টের পাইতে আছি। আপনারা তো আরও গরম। তবে আমার বলা সেটা বলার উদ্দেশ্য না। মায়ের অধিকার ইসলাম কেমনে দিল দেখেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, ফলাফান জান্নাতও যাইতে চাও, জান্নাত বিচাইরো না, জান্নাত তোমার ঘর। আমরা কই কয় মায়ের পায়ের তলে গিয়ে দেখো জান্নাত। আমি বলি পুরুষের পায়ের নিচে থাকে জুতা, আর আমার মায়ের পায়ের নিচে পুরুষের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কত মর্যাদা আল্লাহ দিস। এই সবপুরের মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 35 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে সে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা লোক উঠেন না, একটু বসেন। কবুল হওয়া মাহফিল, এর ভিতরে দোয়াও কবুল। এই মসজিদের দক্ষিণ পার্শ্বে তো কবরস্থান, পুকুর পারে না, এই পার্শ্বে, উত্তর পার্শ্বে, তারপরে এই পার্শ্বে এখানে কবরস্থানগুলো। আমরা মাঝে বসে আছি, সামনে মসজিদ। আমরা সবাই মিলে প্রাণ ভরে, যার আব্বা নাই, যার আম্মা নাই, আমরা দোয়া করব। আমার তো আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন। যখন মাহফিলে যাই, কোনো মানুষ এসে যখন দোয়া চায়, হুজুর আব্বার লেগে দোয়া করে, তা আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বার কথা মনে হয়। তখন আমার খুব যেদিন মনটা খারাপ লাগে, আমি নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকারে আমি মোবাইলটা টিপ্পা আমি আব্বার কবরটার কাছে যাই, মাথাটার বরাবর বইয়া আব্বার লগে গুনগুন করে কথা, আব্বা আব্বা আমার চিনছেন না আব্বা, আমার নাম মুশতাক ফয়েজি, আপনি যখন ইন্তেকাল করেন আমার তখন 11 বছর বয়স। আব্বা আমি তো আপনার চেহারাও ভুলে গেছি, আপনার কথা আমার মনে নাই। ছেলেরা এসে দোয়া চায়, আমারও তো আপনি আব্বা। ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা বলে যখন ডাক দেয়, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা, ও আব্বা, আপনার কথা মনে পড়ে, কিন্তু আমি তো ভালো করে আপনার কথা মনেও নাই। আমি বারবার আব্বার সাথে কথা কই। এই মাঝরাতে আব্বারে আমি কানে কানে জিজ্ঞেস করি, আব্বা কেউ জাগনা নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়। আব্বা আপনি যে ঘুমান, 3টা মার্কিন চাদর পেঁচাই আপনারে ঘুম পাড়াইল, মাটির কবরে কেমনে ঘুমান? সেই জায়গায় কি ফ্যান আছে নাকি গরমের মাঝে? সেই জায়গায় শীতের ভিতরে কম্বল আছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমরা যখন মজার মজার খাবার খাই, আপনি কবরে কি খান? আল্লাহ আপনারে কি খাওয়ায়? কেমনে ঘুমান?
কি খান? আমি বারবার জানতে চাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ইউসুফপুরের মানুষ, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 10টা লোক আলেম দাওয়াত দিয়া বাবার জন্য দোয়ার আয়োজন করবা, এই ব্যবস্থা করা বড় কঠিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই মিলে আমরা আজকে তওবা করব, দোয়া করব। একটা লোক উঠে যাব না, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন। মসজিদের কাজ এখনো শেষ হয় নাই, কাজের কিছু অংশ বাকি আছে। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই মসজিদের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একটা লোক উঠেন না, কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে বসেন, আমি বুঝতে পারছি গরম, আমরা এখনই দোয়া করব। আছেন একজন? পারবেন? 50,000 টাকা দিতে পারেন? এই যে ভাই এত বিরক্ত করতেছেন কেন, কি হয়েছে, সমস্যা কি? পারবেন একজন? যে উঠেন না, এই যে উঠেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি, আমরা সবাই মিলে দোয়া করব। আছেন একজন? 50,000 টাকা এ মসজিদের জন্যে। একটা লোক পারবেন যে হুজুর 50 পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহ জন্য দানির উসিলায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়, এটা আল্লাহর নবীর ওয়াদা। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দেব? একটা লোকও নাই। 10,000। আয় আল্লাহ, বড় শালগড় ABM গোলাম মুস্তফা কলেজের সম্মানিত প্রিন্সিপাল আমার ভাই জনাব মোহাম্মদ মাজহারুল হক মামুন ভাই, আয় আল্লাহ উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আব্বা কবরে শোয়াই রাখছে, আব্বার কবরটা জান্নাতের টুকরা বানাই দাও। 2 নাম্বার একটা লোক মিলাই দাও 10,000 টাকা। এই যে ছেলে, এই ছেলে, এই কথাও শোনো, কেন উঠতেছেন? বললাম যে কয়েকটা মিনিট, আপনাদেরই তো মসজিদ, বছরে একটা মাহফিল, আপনি তো এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর উঠেন না কেউ ভাই, এত চালাকি করার দরকার নেই, যে জালখানা না তো যে আপনি কোনো মতে বুচুরে বাড়ি গেলেন গাছ ইচ্ছেন, বিষয়টা এরকম না তো। আপনি হাঁটতেছেন, বেরো হয়ে যাচ্ছেন তো আপনি হেরে গেলেন, এখনই দোয়া হবে, কষ্ট তো হবেই। মাশাআল্লাহ, মামুন ভাইয়ের ছোট ভাই জনাব মানসুর ভাই আমাকে অনেক সময় দিয়েছেন। আমার প্রিয় ভাই মানসুর ভাই মসজিদের জন্যে, মানসুর ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দাও মাওলা রব্বে করিম। আমাদের প্রধান অতিথি আবু সাইদ ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আয় আল্লাহ তাআলা আবু সাইদ ভাই কত? আবু সাইদ ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, এই তো 30,000 হয়ে গেছে। একটু বসেন, শেষ করে দিচ্ছি আমরা। আবু সাইদ ভাই তুমি মাহফিলে প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরে তুমি আমার ভাইকে একটু মর্যাদা দিয়া দিও। কবুল করো, মঞ্জুর করো। 4 নাম্বার একটা লোক আমার দরকার 10,000 টাকা। 4 নাম্বারে কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো?
প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো 4 নাম্বার একটা লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন 4 নাম্বারে 10,000, 3 জন হয়ে গেল। আর একটা লোক আমার লাগবে যে আল্লাহ ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব, সুবিধা মতো দিয়ে। আমার বাবার নামে আর 10,000 টাকা। কে দেবে এটা? ভাইয়ারা, ডাক্তার জসিমউদ্দিন সাহেবের সন্তানেরা আব্বার নামে আম্মার নামে আবার ভাইয়েরা মিলেমিশে ওনার সবাই মিলে যৌথভাবে ওনারা দিয়ে দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আম্মাও তো নাই না, আব্বাও নাই, আম্মাও নাই, আব্বা আম্মার নামে ওনারা দিলেন 10,000। কবুল করে মঞ্জুর করে হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার একটা লোক লাভ দেয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন। 5 নাম্বারে আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, এমন একটা সন্তান চাই মায়ের জন্য মন কান্দে, ঘরে গিয়া দেখে সব আছে মা নাই, মনে হয় যেন ঘরটা খালি হয়ে গেছে, কেউ নাই। মায়ের নামে বাবার নামে একটা লোক দরকার। আমি সে ফেলছি, আমি আর বলবো না। 5 নাম্বার একটা লোক আমার লাগবেই লাগবে, হুজুর দোয়া করে দেন। 5 নাম্বারে আমি দিয়ে দেব 10,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন। ছেলে বিদেশে আছে, পাঠাইলে দিয়েন। ছেলেরে বইলেন বাবা হুজুরে চাইছে আমি তোর নামে 10,000 টাকা দিছি। ছেলে রাগ করবে না, খুশি হবে, খুশি হবে যে আব্বা একটা কাজের কাজ করছেন। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি দিয়ে দেব, ছেলে বিদেশে আছে সুবিধা মতো দিয়ে দেব। দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আছেন একজন 10,000? পারবেন না? তাই পুরাটা প্যান্ডেলের ভিতরে ইউসুফপুর গ্রামে 4 নাম্বারে 5 নাম্বারে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো? মুশতাক ফয়েজির হাতটা খালি যাবে? ছেলে এই যে ভাই একটু বসেন তো, একটু বসো বাবা, বিরক্ত করো না, একটু বসো। কেউ আছেন 10,000? নাই? পারবেন না 10,000? 10,000 না পারলে একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দেন। হ্যাঁ, 2 জনে মিলে 10,000, 5,000 5,000 করে 2 জন দেন। কে আছেন 1 নম্বরে 5,000? 5,000 টাকা দেওয়ার মতো নাই? মসজিদের জন্য দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, 5,000 একটা লোক নাই? 5,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন না? হ্যাঁ, 10,000 দেওয়ার মতো 60 জন পেয়ে গেলাম। 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়েন আমিন। আছেন? আছেন? একটা লোকও নাই? 5,000 টাকা দেওয়ার মতো একজনও নাই? আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। বাবার জমিনে তো চাষ করে খান, মায়ের সেলাই করা কাঁথাই তো শেষ রাত্রে গায়ে দিয়া ঘুমান, একটু ঠান্ডা পড়ে গেলে। 5,000 টাকা দেওয়ার মতো একজন নাই? এই যে পেছনে এভাবে চিৎকার করতেছে, এই গ্রামে কি কোনো ভলেন্টিয়ার নাই এখানে? এই আওয়াজগুলো করতেছে কে? কথা বললেন না। 5,000 টাকা নাই একটা লোক? 5,000 নাই? ও মাশাআল্লাহ। 1,000 কে দিল? লাবু ভাইয়ের আব্বার জন্য। লাবু ভাই, এই যে লাবু ভাই। ও মাশাআল্লাহ। লাবু ভাই তার আব্বার জন্য প্রতিবন্ধী একটা মানুষ, তার বাবার নামে নগদ দিয়ে দিল 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আলাউদ্দিন দিল 1,000, ফুল মিয়া হাজি দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবু মুসা তার বাবা মায়ের জন্য নগদ দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। মা মা যারা কবরে শোয়াইছো, ওই বাবা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন
মায়ের নামে বাবার নামে 1000 টাকা, 1000 টাকা। আল্লাহ, মায়ের নামে বাবার নামে আছেন কেউ? 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? আদরের মিজান। তার আব্বার নামে নগদ দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাজি মানিক সাহেব আসছে। হ্যাঁ, হাজি মানিক সাহেব এই ধীর গতিতে মানুষের ভিড় ঠেলে ঠেলে উনি আগাইতেছেন। হ্যাঁ, আসেন আসেন। মাশাআল্লাহ। কি নাম? মানিক ভাই। হাজি মানিক ভাই। কত? মাশাআল্লাহ। নগদ 1000 টাকা হাজি মানিক ভাই উনি নগদ দিয়ে দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ার ভিতরে ঘরের মেহমান বানাইছো, জান্নাতের ভিতরেও মর্যাদার একটু জায়গা দিয়া দিও কোন আমিন। সাইফুল। আহা, একটু বসতে কষ্ট হয় ভাই। এই যে ভাই, এই যে গেরিলা ট্রেনিং দিতেছে, কিতা করবেন? 10 মিনিট আগে গিয়া কইয়া যান না, কিতা বাইক গিয়া করবেন নাকি? আপনি মনে করেন 10 মিনিট আগে গেলেন, কি তো হইব গেলে? কি হইব না কিতা 10 মিনিট আগে গেলে? আর 10 মিনিট পরে গেলে কি ক্ষতিটা হইব আপনি কোন? 10টা মিনিট আগে গিয়ে আপনি জিততে যাবেন গা। আর আপনি ইচ্ছা করলে আগে যাওন যায়, ইচ্ছা করলে আগে যাওন যায়। আল্লাহ না নিলে এমন আছে হাতে দেবিদ্যারও যাওন লাগতে পারে। ওই যে তারা হুড়ো করে বার হইছে যে প্যান্ডেলের আশা বাস হালাই রাখছে, উষ্টা খাইয়া বইরা নুকুল ডাইলাইছে, অটুত করেছে, ইঞ্জিত করে দেবিদ্যার নিছে, ব্যান্ডিজ ট্যান্ডিজ করে আনছে। ডাক্তারে যখন কইছে যে ডাক্তার সাহেব ব্যান্ডিজ হয়েছে, যাই কাও না 4 ঘন্টা হইতে থাকবেন, উঠলে রক্ত ছুটবো। এবার 4 ঘন্টা পরে বাইতেছে, বাহি তারা ওয়াশ শূন্য ঘুমাইয়া ফেসাব করতে উঠতে দেখে এবার আইতে আস। তো লাভ কি হতো যদি তারা হুড়া করে? একটা ভালো না, একলোকে বাচ্চা গিয়ে এটা ভালো না। রেখাটা দিল 1000। সাইফুল ইসলাম তার আব্বার নামে দিল 1000। কবুল করো, মঞ্জুর করো। হায় আল্লাহ, কবুল করো, মঞ্জুর। কামরুল ইসলাম একটা ছেলে, তার আল্লাহ দোয়া চায়, দিল 1000। কবুল করো, মঞ্জুর করো। ইউসুফপুরের তারা দান সদকা বুঝলা গেছেন নাকি? এতগুলো মানুষ যারা ইউসুফপুর বাড়িতে আছেন, এখানে যারা এখানে গ্রামে, হ্যাঁ ঠিক আছে, এই গ্রামে যাদের আব্বার কবর, আম্মার কবর, অথবা আব্বা আম্মা দুনিয়াতে আছে আর কি, এই আব্বায় জন্ম দিছে দেখেন আপনার যে মানুষ, আম্মায় ফেডও ধরছে দেখেন আপনার যে দুনিয়াতে আইছে। এই আব্বার কথা আম্মার কথা এমনি বুঝলা লাইলে বছরের মাহফিলটা 500টা টাকা দিতে না মন্ডায় কয় না দিয়ে না, আবার উঠতে জায়গাতে আছে কি? আমরা করে সব আগুয়াই লাইছেন নাকি? একটু চিন্তা করে কাম করেন। আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আসেন কেউ 1000, 500 ওই যে লইয়া আইতেছে, আসে তাদের যারা দিবেন লইয়া বইয়া রয়েছেন কিনতে। আর কে আছে? আয় ছেলে, এই দেখছো কাণ্ড করতেছে নাকি ফলাফাই? আসেন। মাশাল্লাহ, মাশাল্লাহ। কি নাম? মোহাম্মদ সোলাইমান ভাই, উনি দিলেন 500 টাকা। কি নাম? সুমন ভাই, মুক্তিযোদ্ধা। কি নাম? আবুল হোসেন সাহেবের সুযোগ্য সন্তান, আদরের সুমন। ধন্য বাবার ধন্য সন্তান। সুমন দিল 1000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন 500 টাকা, 1000 টাকা। আছে না? আমরা সবাই মিলে তওবা করব। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। বাবু ভাই আর উঠন লাগতো না, এমনি শেষ। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়াই রইছ আমার কলজার টুকরারা, এই যুবকেরা বসো। এখন আমরা তওবা করবো ইনশাআল্লাহ। সবাই বসেন, আর কেউ উঠেন না। এখন আর উঠার সময় না, এখন দোয়া হবে, বসার সময়। ছেলেরা বসো, আসো, সবাই বসেন। সবাই মিলে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করেন। এই যে শুনতেছ না কথা, অতক্ষণ দাঁড়াইছি না, বসতে বলি নাই তো, এখন বসো। হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই উনি দিয়েছেন 500, আর একটা ছোট্ট ছেলে উনি দিয়েছেন 500। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। সবাই নামাজের মতো করে বসেন। ছেলেরা নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করবো। হ্যাঁ,
মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি